বলনি। তুই তো দোকানে এসেছিস না, তাহলে কিভাবে বলবো? এটা তো খুব অন্যায় হয়েছে, ওকে শুনছো? মা, বাজার নিয়ে এসেছি, কোথায় যাচ্ছ? বাজার নিয়ে এসেছিস, গুটে থেকে দিয়েছিস? সেটা কি বাদ আছে? আমার বাড়িতে যা হবে ওর বাড়িতেও তাই হবে। হ্যাঁ, তুই যেমন আমার ছেলে, ও আমার ছেলে। হ্যাঁ মা, ও আমার বন্ধু না, জান। হ্যাঁ বাপ, ওর সঙ্গে এইভাবেই সারা জীবন মিশে থাকবি। ঠিক আছে মা, তুমি সেটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, বাজারগুলো ঘরে রাখ, আমি একটু আসছি। মা, কি হলো বল? সাহিল এসেছিল। তার বলতে সাহিল এসে সব বাজার দিয়ে গেল। ঠিক আছে মা, থাকো, আমি চললাম। আরে আরে দাঁড়া, কোথায় যাচ্ছি রে? আমার জানের কাজ। হ্যাঁ হ্যাঁ যা, ওকে না দেখলে তো সারাদিন কাটবে না যে। সেইটাই ভাবো, আমি চললাম। সাহিল ভাই, কি হলো বল? সাহিল গুড্ডু দেখায় যায়, বক মানে ঠুই খায়। চল অন্য জায়গা। কই আরে ভাই, এক কাপ চা দিও তো। একটা চেয়ে কি হবে রে, দুজন আছিস? আরে ভাই, আগে দাও তো, তারপর দেখছি। ঠিক আছে। এলে চা। মানতে হবে তোদের জুড়ি। দেখলে হবে, খরচা আছে। সাহিল গুড্ডু গরিব বলে এখন অবহেলা করিস না। আরে ভাই তুমিও না, গুড্ডু আমার জান। হ্যাঁ, এভাবে থাকবি। গুড্ডু, বলো মা। বাপ সাহিলকে ডেকে নিয়ে আয় তো। কেন মা? আজকে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করেছি, খেয়ে যাবে তাই। মা, তুমি ভেবে কথা বলছো? কেন বাপ? শুধু সাহিলকে ডাকবার, মা আর আব্বাকে ডাকবা না? বাপ, ডাকতে তো অনেক ইচ্ছে হয়, কিন্তু কোথায় বসিয়ে খাওয়াবো বল? তা তো ঠিক। এক কাজ করো, কি কাজ? তুমি টিফিনে প্যাক করে দাও, আমি দিয়ে আসছি। তাই তো, এটা তো খুব ভালো হবে, থাম আমি এনে দিচ্ছি। মা, মা। আরে গুড্ডু বাপ, কি বলবি বল? আমার মা হাঁসের মাংসের খিচুড়ি পাঠিয়েছে। কার জন্য বাবা? আপনাদের জন্য। তাই, আমাকে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, দাও। হেমালিয়ান। এসো বাপ, ঘরে এসো। না মা, যাবো না, বাড়িতে অনেক কাজ আছে। সাহিল, কোথায় যাচ্ছিস রে? একটা কাজ ছিল। কি কাজ মা? কে আসবে স্টেশন জানতে? কে আসবে? কিন্তু আমার তো যাওয়া হবে না মা। কেন রে বাপ? আব্বা ফোন করেছিল, গাড়িগুলো পাস করতে হবে। তাই এবার কে যাবে? সেটাই তো মনে পড়েছে। কি মনে পড়েছে? গুড্ডুকে পাঠাবো গিয়ে আনতে। একদম ঠিক, সেটাই ভালো হবে। কিন্তু একটা প্রবলেম। কি মা? গুটুকে একে চিনবে কিভাবে? সেটা আমার উপরে ছেড়ে দাও, গুড্ডুকে ছবি দেখিয়ে দেবো। হ্যাঁ বাপ, এটাই ভালো হবে, যা তাহলে। ঠিক আছে মা। এখন এখানে আসছে না, ভিতরে গেলেই তো ধরবে। আরে এটা কে না? আরে এটা কে? আই তো, এ কে? বলো। চলেন, আমি আপনাকে আনতে এসেছি। কেন, সাহিল ভাই কোথায়? ওই একটু কাজে ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছে। ও, ব্যাগটা নাও। ঠিক আছে। মম। আরে কে মামানে, চলে এসেছিস? আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? নো, এই ছেলেটা খুব ভালোভাবে এনেছে। আনবেই তো, যে আমাদের ঘরের ছেলে। মম, তুমি কি পাগল হয়ে গেছো? কেন মামুনি? চাকরকে আজকাল ছেলে বলছো? কে ভেবে কথা বলো, আমার ছেলে জান বাঁচাচ্ছে। এটা কি বলছো মম? আমি যা বলছি ঠিকই বলছি। এই ছেলেটা যদি না থাকতো তাহলে তোর ভাইকে আজকে দেখতে পেতি না। তাই? এই ছেলে সরি। কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি আসছি। কোথায় যাবি? কেন, বাড়ি? আরে ভাই, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। গুড্ডু চল, মা পুরি বানিয়েছে, সবাই মিলে খাবো। আমি খাবো না রে, বাড়ি যেতে হবে, মা বকবে।
ভুগবি না, এই তো খেয়ে নিবি। মা আপনি দাঁড়িয়ে কেন আছেন, খান। হ্যাঁ বাপ, খাচ্ছি। কে থালাটা দিস তো। মম পুরিটা বানিয়েছো না, সেই লাগছে। কত নাম করতাম না, চুপচাপ খা তো। ওকে মম। সাহিল ভাই কোথায় যাচ্ছো? এই তো মিটিং আছে তাই যাচ্ছি। মিটিং এ যেতে হবে না, ঘুরতে যাব। কোথায় রে বোন? নিউ টাউনে। নিউ টাউন যাবি? কিন্তু আমি তো যেতে পাবো না রে। না তুমি চলো, কিচ্ছু শুনবো না। এত ভারী মুশকিল। গুড্ডু তুই নিয়ে যা। আমি? হ্যাঁ তুই। দেখ চাইলে আমি সকাল থেকে বাড়ি যাইনি, এবার আমাকে বাড়ি যেতে হবে। গুড্ডু যা না ভাই, আমার মিটিং বলে বলছি। কিন্তু ঠিক আছে। কে? গুড্ডুর সাথে চলে যা, আমি গেলাম। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। মম ভাই কি সত্যি মিটিং এ গেল? হ্যাঁ, তো ড্যাডি ফোন করেছিল তো তাই। ভাই ওই ড্রেস পরে কেন গেল? ভালো ড্রেস পরলে গুড্ডু কষ্ট পাবে, তাই এই ড্রেস পরে। ও এই ব্যাপার আমি বুঝতে পারিনি। এবার তো বুঝতে পেরেছিস, যা গুড্ডু দাঁড়িয়ে আছে। ঠিক আছে মা। এত সুন্দর নিউ টাউনটা। কি দেখছো গিয়া? ভিতরে চলো, এর থেকে ভালো ভালো জায়গা দেখতে পাবে। তাই চলো। কি হলো? কি দেখছো তো? লাও। ঠিক আছে। आप कहाँ से ज्ञानी बाबा? আরে ওইটা না, আমাকে তো লাও। আগে বলবেন তো। ঠিক আছে। ये क्या हो गया? এভাবে নাকি? তাহলে কিভাবে? আমি দোলাতে বসবেনই দোলাবা। ঠিক আছে ঠিক আছে, আগে বললেই তো হয়ে গেল। গুড্ডু বলো, কাল কিন্তু পুরো গ্রাম ঘুরে দেখাবে। আচ্ছা তাই হবে, চলো। মম আমি গেলাম। কোথায় যাবি রে? বাপ আসতে, আমি দেখছি তোর বাপ ঘুমিয়ে আছে। তাই তো আমি ভুলে গেছিলাম, আব্বার আজ ছুটির দিনটা। কে আসলে? কোথায় যাবি রে? গুড্ডু আমাকে ডেকেছে। জানো রে, পুরো গ্রাম ঘুরে দেখাবে তাই। কি গুড্ডু তোকে ডেকেছি, আমাকে বলেনি? আমি কি করে বলবো বল, আমাকে গুড্ডু ডেকেছে। তা বলে আমাকে একবারও বললো না? আরে বাপ বাদ দে না, হয়তো ডেকেছে ঘোরাবার জন্য। মম থাকো, আমি চললাম। তুই কি করছিস রে? যা। সাহিল বেটা শোন, হ্যাঁ আব্বা বলো। তো নানি একটু পরে আসবে, 4 প্লেট বিরিয়ানি নিয়ে আইগা। নানি সকালতে আসতে পারিনি, আর একটু পর তো সন্ধ্যা লেগে যাবে। তোর নানির মন বেটা, আমরা কি করবো বল। আরে কে, তোর কি হয়েছে? গুড্ডু আমার হাত ধরে টানাটানি করেছে। এটা কি বলছিস মা? কোথায়? রাস্তা ধরে আই লাভ ইউ বলে চিল্লাচ্ছিল। কে ভেবে কথা বলছিস তো? ভাই আমি কি মিথ্যা কথা বলবো? না কে, আমার গুড্ডু এটা করতে পারে না। এইটা তো কম হাগো করতে এসেছিল। কি হয় ফকির বাচ্চা, এত সাহস? আব্বা তুমি এরকম ভাবে কেন বলছো? তো বলবেন আমার সম্মান নিয়ে খেলেছে। ছি, গুড্ডুকে আমি নিজের ছেলের মতন ভালোবেসেছিলাম, আর ও এই করলো। সাহিল চল, ওকে মেরে হাড়গুটি ভেঙে দেবো। হ্যাঁ আব্বা চলো, তার লেগে বলে গরিবকে বেশি মাথায় তুলতে হয় না।
হ্যাঁ আমরা তোকে শেষ করতে এসেছি। আরে সাহিল ইয়ার কি করছিস নাকি? ইয়ে কি তোর মেরে আজ হাড়গুলো ভেঙে দেবো। সাহিল বাপ তুমি এরকম কথা কেন বলছো? তো বলবে না আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার ছেলে? রাস্তা ধরে আমার বোনের হাত ধরে টানাটানি করেছে। না সাহিল এটা মিথ্যা কথা। আমার ছেলে এরকম করতেই পারে না। তোমার বন্ধুকে তুমি এই চিনো? তাহলে আমার বোন মিথ্যা? দেখ সাহিল আমি এটা করিনি ভাই, কথা শোন। এই তো আর সত্যি বলবো না, সাইরাকে ধর। আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলেকে ছেড়ে দেন। আমার মেয়েকে ডিস্টার্ব করা। আব্বা আমি কিছু করিনি আব্বা। আব্বা ভাই আমার ছেলেকে ছেড়ে দেন, ও কিছু করেনি। ভাই আমার ছেলেকে ছেড়ে দেন, ও কিছু করেনি। সাইরাকে ছেড়ে দে। ঠিক আছে আব্বা। সাইল চলে আয়। বন্ধু চুপ, তুই বন্ধুর যোগ্যই না। ফু। চলো আব্বা। গুন্ডু বাপ। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর ওই মনে। গুড্ডু একটা জিনিস এনেছি। কি জিনিস রে? ট্যান মজাদার ক্যাডবেরি। ক্যাডবেরি আই খাবো। হ্যাঁ বে হ্যাঁ লে। হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর ওই মনে। আমার নামে আমি ছাড়া, আমার নামে আমি ছাড়া অন্য কেউ তোর ওই ওখানে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর ওই মনে। তো বলবে না আমার সম্মান নিয়ে খেলেছে। চুপ, তুই বন্ধুর যোগ্যই না। ফু। কি রে সাহিল মন খারাপ কেন? আর গুড্ডু কই? গুড্ডুর কথা একদম বলবি না, ভালো বলতেছি। এই তো যেটা ভেবেছিলাম সেটাই করছি। মানে কি বলতে চাইছো? তুই গুড্ডুর সঙ্গে ঝামেলা করেছিস তাই না? তো করবো না। আমার বোনের সাথে কি করেছে জানো? ও করেনি, তোর বোনই করেছে। কি করেছে আমার বোন? তাহলে শুন সেদিন কে কেমন বললা প্রোগ্রাম? খুব ভালো। তাহলে চলো বাড়ি। বাড়ি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। কে এটা কি বলছো? কেন তুমি আমাকে ভালোবাসো না? সাহিল আমি ভালো মন্দ তোমার জন্য সেটা আমি খারাপ করবো না। ভাই ছেলে জানতে পারবে না। আমার জানার সঙ্গে গাদ্দারি করবো সেটা কখনো না। যাই এখান থেকে। গুড্ডু ভাই চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাই তুমি এটা আমাকে আগে কেন বলনি? তুই তো দোকানে এসেছিস না, তাহলে কিভাবে বলবো? ভাই জানো আমার গুড্ডুকে এই হাতে মেরেছিলাম। না এটা তুই ঠিক করিসনি। এইটা আমি কি করেছি ভাই? কেঁদে কোনো লাভ নাই। যা তোর জীবনে গুড্ডুকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ ভাই আমি সেটাই করব। মা হে মা। কি হলো রে বাপ, কাঁদছিস কেন? মা আমার গুড্ডুকে একে কিছু করেনি, মা করেনি। এটা কি বলছিস বাপ? কিভাবে জানলি? আরে ভাই আমাকে বললো। এটা তো খুব অন্যায় হয়েছে। ওকে শুনছো? কি হয়েছে বলো? আমাদের গুড্ডুকে একে কিছু করেনি গো। এটা কি বলছো? যা বলছি ঠিকই বলছি। কিন্তু কে এটা করলো কেন? আমার আর গুড্ডুর বন্ধুত্ব ভাঙার জন্য। তোমরা ভুল ভাবছো। কে তুই এটা কেন করলি? ভাই আমি গুড্ডুকে ভালোবাসি। এটা ভালোবাসা মার খাইয়ে। আমি ওই কাজ করে খুব কষ্ট পেয়েছি। এটা আমরা খুব খারাপ করেছি, এই হাতি মেরেছি ওকে। ওগো তাড়াতাড়ি চলো গুড্ডুর কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ মা তাড়াতাড়ি চলো, আর দেরি করিও না। হ্যাঁ ভাই আমিও যাবো, চল। হ্যাঁ মা চল। বাপ এরকম ভাবে আর কতদিন থাকবে? ওষুধটা খা। না মা আমি খাবো না। সাহিলকে ছাড়া আমাকে একটুকুনো ভালো লাগে না। খা বন্ধু, আমি চলে এসেছি। সাহিল ভাই তুই আমাকে বন্ধু বললি? হ্যাঁ রে, তোর কথা শুনলে আমাদের বন্ধুত্ব ভাঙতো না। বুঝতে পেরেছো নাকি আমার ছেলে কোনো দোষ করেনি? হ্যাঁ গো ভাবি, আমি বুঝতে পেরেছি আপনার ছেলে কোনো দোষ করেনি। আমি মিথ্যে বলে
বলেছিলাম। তুমি কেন মিথ্যে বলেছিলে? আমার ছেলের কি অবস্থা দেখো। সেটার জন্যই তো আমরা ক্ষমা চাইতে এসেছি। আব্বা আপনি এটা কেন করছেন? বাপরা তো ছেলেকে মারে। আমাকে ক্ষমা করে দে বন্ধু। তোর ক্ষমা আমার বুকে বন্ধু।